দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, দেশি রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি মেসাজ মাতৃ ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন। আসসালামু আলাইকুম। ভালো আছো? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের? বাজারের অবস্থা ধরেন এমন কিছু না, মনে করেন 40 টাকা থেকে ধরেন 40 থেকে 42 টাকা বেচলাম মোটা পেঁয়াজ, এই সুখসাগর যেটা এইটা। আর দেশি পেঁয়াজটা 45 46 44 45 46 কালকে থেকে 1 টাকা এদিক ওদিক বেশি আর কি, একটু হালকা বেশি একটু বেশি। হাটের বাজারে আমদানি কেমন? হাটে এসব পেঁয়াজ ধরেন কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা কেজি লস হচ্ছে। হাটে আমদানি আছে, মানে লসটা কাদের হচ্ছে? এই ব্যাপারীর হচ্ছে, কিন্তু ব্যাপারীদের হচ্ছে। আমরা ঈদের প্রায় পর দেখলাম এই সুখসাগর পেঁয়াজটা 25-26 টাকা ছিল। হ্যাঁ 25-26 টাকা, ওখান থেকে এখন হয়েছে 42 টাকা। এটা 40-42, এটা অনেক আপ এসে গেছে। মোটা মাল নাই তো, সেজন্য হোটেল ম্যাচালারা এটা চালায়, এই জন্য হিসাবে এর দাম অনেক বাড়তে হয়। এটা মানে ভালোই চলতেছে। হ্যাঁ অনেক ভালো চলতেছে। এই সুখসাগরের কৃষকদের জন্য সুখবর। এটা সুখবর, এটা সুখবর। এটা মানে বিঘা প্রতিতে নাকি একটু বেশি চাষ হয়, অনেক বেশি চাষ হয়। এরপরে আমরা দেখতেছি এখানে রসুন আছে। রসুনের বাজার তো এগুলো আমরা বেচছি, আগে বেচছি ধরেন 95 90 95, মানে একটু বাড়ছিল। প্রথমে 80 বেচছি, 75, তারপরে একটু বাড়তে 90 95, আবার বর্তমানে আবার এসে গেছে 85 90। একটু বাজার আবার ডাউনের দিকে আছে। তো আজকে শুক্রবার 25 এপ্রিল। জি জি। তো বিক্রি কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে বিক্রি। আলহামদুলিল্লাহ পাটিপত্র লস হচ্ছে, কিন্তু কিনে বেচা আছে, বিক্রি ভালোই আছে। বিক্রি থাকলে তো ভালোই। কিন্তু পাটি যারা ব্যাপারী কিনে বিক্রি করে ওদের জন্য মানে লস হচ্ছে আর কি, লস হইতেছে। কারণ হচ্ছে হাটের বাজারে রাখি ব্যবসায়ীদের চাপ কেমন এখন? রাখি চাপ আছে, অনেক চাপ আছে। রাখি মাল কেনার জন্য এদের কিনে এরা মানে পর্তা করতে পারতেছে না। সেই হিসাবে মনে করেন সেই হিসাবে আমাদের শ্যামবাজার বাজারটা কম। শ্যামবাজারের বাজারটা কিছুটা কম, হাটের বাজারের সাথে একটু মিল পাওয়া যায় না। মিল পাওয়া যাচ্ছে না। এখানেও আছে। এইগুলো কোথায় এই পেঁয়াজগুলো? এটা আপনার ফরিদপুরি পেঁয়াজ। এটা আপনার পাংশা থেকে আসছে, মেহেরপুর। আর এটা আপনার ফরিদপুর। ওইটা কত করে বিক্রি করলেন? এটা আপনার 44 টাকা 43 44 টাকা 43 44 টাকা। আবার এটা মানে 46 47 টাকা। এটা তো মানে বাছাই মাল, এটা বাছাই মাল, একদম ফ্রেশ কোয়ালিটির উপরে নিচে এক। এইটা কোথায়? এটা আপনার ফরিদপুর মাল, এবার বেস্ট কোয়ালিটি, এটা সবচেয়ে ভালো মানের। হ্যাঁ এবার ফরিদপুর ভালো মাল। ফরিদপুরের এবার এবছর সব অঞ্চলের পেঁয়াজের মানই ভালো হইছে। ভালো, তারপরেও ফরিদপুরটা আরো ভালো হইছে। আপনাদের গোডাউন মানে আরোটা অনেক বড়। এখানেও দেখতেছি আরো আছে। পেঁয়াজের আমদানি কি আগের চেয়ে বেশি না কম? আমদানিটা আছে, আমদানি বেশিও না কম না, আছে। আমদানি খারাপ না, ভালোই আছে। কাস্টমারও আছে। এইটা কত করে? এটাও আপনার মনে করেন 46 টাকা। এগুলো 44 45 কালকে ছিল, আজকে 1 টাকা বেশি আর কি, 1 টাকা বাজার আজকে বেশি আছে। তো এখন যেহেতু বিদেশি পেঁয়াজ তো মনে হয় আসবে না। না, কারণ বাজার 50 টাকার নিচেই আছে। তুলনামূলক বাজার কমই আছে। এটা অতিরিক্ত একবারে বেশি না। না, কারণ কৃষকদের জন্য মোটামুটি ঠিক আছে, তাই না? জি মোটামুটি ঠিক আছে। এখানেও পেঁয়াজ আছে, অনেক বড় আড়ত আপনার। হ্যাঁ আল্লাহর রহমতে মাশাআল্লাহ বিক্রি হয়েছে সকাল থেকে। জি অনেক সকাল থেকে বিক্রি হয়েছে। এইগুলো কোথায়? এটাও আপনার ফরিদপুরের, এটাও ফরিদপুরের পাংশা, শুধু ওটা আছে। এটা আছে রাজশাহী পেঁয়াজ কালকে বেচছিলাম 46 47, আজকে এই মালটার পড়তা আছে 49, এখনো বিক্রি করিনি। এইটা জি রাজশাহী মাল। জি ক্রেতারা যে ধরনের পেঁয়াজ চাবে আপনাদের এখানে আসতে পাবে। আপনাদের আরদের নাম হচ্ছে মাতৃ ভান্ডার। জি মেসাজ মাতৃ ভান্ডার। ভাইয়ার নাম হচ্ছে শহীদুল ইসলাম। আচ্ছা, তো এখানে আসলে তো অবশ্যই পাবে। তো এখন যারা পেঁয়াজ গুলো রাখতেছে, যারা শুরু থেকে রাখছে, তাদের তো মোটামুটি ভাবে লাভ হয়েছে। হ্যাঁ কিছু বেনিফিট আছে। এখন যারা রাখতেছে তাদের ওটা বলা যাবে না, ওটা বলা যাচ্ছে না। এখন এলসি যদি চাপ দেয় তাহলে ওরা লাভ হবে না, আর এলসি যদি না থাকে, না আসে, তাহলে মনে করেন কিছু হলেও হতে পারে। এই অবস্থা। তো এখন আলুর বাজার তো অনেক কম। হ্যাঁ আলুর বাজার তো অনেক কম। আলু 12 টাকার নিচেই আছে বাজার, সম্ভবত 12 টাকা। এই আলুর দামটা কমার কারণটা কি? এটা মানুষ, সেটা চাহিদা। যে সময় বাজার, যে কোনো জিনিসের বাজার যে সময় কম থাকে, সে সময় মানুষের খাওয়াটা অনেক কমে যায়, আরো কমে যায়, বুঝছেন? সেই হিসাবে
এত ফলন যত শত ফলনের একটা ব্যাপার না, কিন্তু মেন সমস্যা মানুষ খাচ্ছে খুবই কম। আর কোনটা আসে আল্লাহ জানে। বেশি হইলে মানুষ বেশি কেনে। হ্যাঁ, যদি যদি আজকে বাজারটা মনে করেন 40 টাকা থাকতো আলু, দেখতেন আলু নামানোর সাথে সাথে বেচা শেষ। এটাই এলো ব্যাপার। আর এই পেঁয়াজের দামও 2-3 টাকা বাড়লে বিক্রি আপনাদের বেশি হয়। বেশি হয়, আবার 2-3 টাকা কমলে কয়দিন কিনে বেচা কম, 40-42-43 কিনে বেচা কম। আজকে বাজারে বাড়ছে, কিনে বেচার অভাব নেই, ইচ্ছে করে ঘরে যত মাল আছে সব বেচালেন যায়, কালকে থেকে 2-1 টাকা বেশি দাম। এলো পরিস্থিতি, এই অবস্থা। জি জি। তো ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।